নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। হ্যাঁ, এই আজকে আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, গোবিন্দভোগ চাল দিয়ে চষির পায়েস। এই পৌষ পার্বণ এখন আসছে। হ্যাঁ, তো চলুন আমি কিভাবে করি দেখতে থাকুন। এই যে দেখুন, আমি 1 বাটি চাল গুঁড়ি নিয়েছি। হ্যাঁ, এটা দিয়ে আমি চষি তৈরি করব। আমি প্রথমে এখানে জল দিয়ে দিলাম, কড়া গরম করতে দিয়ে দিয়েছি। এই যে জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো। আমি নুন দিয়ে দেবো। জলটা গরম হলে আমি চাল গুঁড়িগুলো দিয়ে দেবো। দেখুন আমার গরম জলটা হয়ে গেছে। আমি এবারে চাল গুঁড়িটা দিয়ে দেবো। এটা সেদ্ধ চালের গুঁড়ি আছে। আপনারা চাইলে আতপ চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। দেখুন, এবারে আমি গ্যাস বন্ধ করে দিলাম। আমার ডোটা হয়ে গেছে। এই যে দেখুন, আমি নামিয়ে দিচ্ছি কড়া থেকে। একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। একটু ঠান্ডা করি, তারপর আপনাদের দেখাই। এই যে দেখুন, আমি এবারে ডোটা তৈরি করে নেব। এইভাবে একটা ডো তৈরি করে নেবেন, মেখে মেখে। তাহলে চষিগুলো করতে খুব সুবিধে হবে। যদি পাতলা হয়ে যায়, একটু চাল গুঁড়ি দিয়ে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এই যে দেখেছেন তো, এই যে একটা ডো তৈরি হয়ে গেছে। এই যে দেখুন, আমি এটা একটা টিফিন বাটিতে করে আমি ঢাকা দিয়ে রাখছি। এরপরে এখান থেকে একটু একটু করে নিয়ে আমি চষিটা তৈরি করব। দেখুন, সবচেয়ে সহজ পদ্ধতি। আমি এটাকে ঢেকে রেখেছিলাম, আমি এবারে খুলে দিলাম। আমি একটু একটু করে, এই দেখুন, খুব সহজ পদ্ধতি আপনাদের বলে দিলাম। এই দেখুন, এই যে একটু করে নিলাম। এই দেখুন, এটা কিন্তু সহজ পদ্ধতি। একটু চাল গুঁড়ি যখন চষিগুলোকে নেবে, তখন একটা চালনি দিয়ে ঝেড়ে নিয়ে নেবেন, গুঁড়োগুলো নিচে পড়ে যাবে। এই দেখুন, খুব সহজ পদ্ধতি। এবারে ওর মধ্যে নিলে অনেক সময় লেগে যায়। বেলনিতে যদি আপনি করেন, অনেক সময়, দেখুন না, এরকম করে করে অনেক সময়, কিন্তু খুব একটা ভালোও হবে না। কিন্তু আমি যে হাতে করি, খুব সহজ পদ্ধতি। দেখুন, একটু করে নেবেন, হাতের মধ্যে নিয়ে নেবেন। দেখুন কত সহজ পদ্ধতি। আমি তো এইভাবেই করি। আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং ভালোও লাগে করতে। পৌষ সংক্রান্তি চলে এসছে কাছে। পিঠে পুলির সময় আপনারা করতে পারেন এইভাবে চষির পায়েস। এই দেখুন বন্ধুরা, আমার এই দেখুন হয়ে গেছে। এই যে আমি গুঁড়ি দিয়ে যে করেছি, চাল গুঁড়ি দিয়ে, হ্যাঁ, গুঁড়ো গুঁড়ো, এই দেখুন গুঁড়ো গুঁড়ো সব পড়ে গেছে। এই যে এইরকম ঝাঁঝরি থাকলে, এই দেখুন, দেখেছেন তো, হাতে করলে কত সহজে আপনার চষিগুলো আমি তৈরি করে নিলাম। বন্ধুরা দেখুন, আমি এখানে 2.5 লিটার দুধ নিয়েছি। হ্যাঁ, এই যে দুধটা আমি ফুটতে দিয়েছি। এই যে দেখুন, আর এই আপনাদেরকে তো দেখালামই এই চষি। এই দেখুন কত সুন্দর হাতে কেটে রেখেছি। হ্যাঁ, এই যে দেখুন, এই যে দুধটাকে দেখুন আমার অর্ধেক ফোটা হয়ে গেছে। এই যে দেখুন, এবারে আমি গোবিন্দভোগ চাল আমি কিছুটা পরিমাণ দিয়ে দেব।
এই গোবিন্দভোগ চাল দিয়ে চষির পায়েস খুব ভালো লাগে বন্ধুরা, আপনারা একবার করে ট্রাই করে দেখতে পারেন। আমি গোবিন্দভোগ চালটাকে আমি দুধে দিয়ে দিলাম, এবার হতে থাকুক, এটা চালটা একটু ফুটে আসুক, তারপরে আমি গুড় দিয়ে চষিটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার চালটা ফুটে গেছে, এই যে চালটা ফুটে গেছে দেখুন, এই যে চালটা ফুটে গেছে। এবারে আমি চষিগুলোকে দিয়ে দেবো, কাল যে তৈরি করে রেখেছি ওটা আমি দিয়ে দিলাম। দেখুন আমার চষিগুলো ফুটে গেছে, এবারে আমি গুড়টা দিয়ে দেবো। এইটা নিয়েছি পাটালি গুড়, হ্যাঁ, এই দিয়ে দিলাম। এই পাটালি গুড় দিয়ে করলে বন্ধুরা খুব ভালো লাগবে, আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন। আমি তো এইবার নতুন গুড় উঠেছে, এই দেখুন আরেকটু গুড়টা। আমার এই গোবিন্দভোগ চালের চষির পায়েস কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আপনারা এইভাবে, সামনে তো পৌষ পার্বণ, এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।